নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা মকর রাশির ২০ থেকে ২৬ এপ্রিলের প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে কথা বলবো। এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একেবারেই সাধারণ কোনো সময় নয়। কারণ এখানে একদিকে আকর্ষণ, আবেগ, নতুন সংযোগ আর সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে ভুল সিদ্ধান্ত, মানসিক চাপ, পরিবারের হস্তক্ষেপ এবং কাজে মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে। তাই এই সময়টা খুব সংবেদনশীল। প্রেমে হঠাৎ টান আসতে পারে, কিন্তু সেই টানকে নিয়ন্ত্রণ করতে না পারলে পরে আফসোসের কারণও হতে পারে। বিলাসিতা বিবাহিত জীবনে শান্তি বজায় রাখতে হলে কথাবার্তা, আহ সহনশীলতা, আরো ধৈর্য, এই তিনটি বিষয় বিশেষভাবে জরুরি। আর পারিবারিক হস্তক্ষেপ বা নেতিবাচক মনোভাব যদি মাথা তুলে দাঁড়ায়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তবে সঠিকভাবে নিজেকে সামলাতে পারলে এই সপ্তাহটিকে ইতিবাচকভাবেও ব্যবহার করা সম্ভব। চলুন এখন প্রতিটি স্লাইড ধরে বিস্তারিতভাবে দেখি মকর রাশির প্রেম ও সম্পর্কের জন্য ২০ থেকে ২৬ এপ্রিল ঠিক কি বার্তা নিয়ে আসছে। তো প্রথমত সিঙ্গেল প্রেম জীবন নিয়ে আমরা পর্যালোচনা করব। মকর রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি আকর্ষণ ও মানসিক টানের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কারোর প্রতি হঠাৎ আগ্রহ জন্মাতে পারে এবং সেই আকর্ষণ এতটাই প্রবল হতে পারে যে আপনি অল্প সময়ের মধ্যেই আবেগের ভেতরে জড়িয়ে পড়তে পারেন। এটি একদিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনি সতর্কতারও বিষয়। কারণ নতুন মানুষ, নতুন অনুভূতি, নতুন প্রত্যাশা, এসব একসঙ্গে এলে অনেক সময় বাস্তবতা বিচার করার ক্ষমতা কিছুটা কমে যায়। তাই এই সপ্তাহে যদি কারোর সঙ্গে নতুন পরিচয় হয়, তাহলে সেটিকে গুরুত্ব দিন, কিন্তু খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাবেন না। বিশেষ করে যারা পড়াশোনা করছেন বা কর্মজীবনের শুরুতে আছেন, তাদের ক্ষেত্রে এই আকর্ষণ মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। কারোর প্রতি বারবার ভাবা, মেসেজের অপেক্ষা করা বা সারাদিন তার কথাই মাথায় ঘোরানো, এসব কারণে কাজ ও পড়াশোনার মন কমে যেতে পারে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত দায়িত্বশীল ও বাস্তববাদী হন, কিন্তু এই সপ্তাহে আবেগ একটু বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। তাই নিজের স্বভাবের ভারসাম্য হারাবেন না। নতুন সম্পর্কের সম্ভাবনাকে অঙ্গীকার করার দরকার নেই, কিন্তু সেটিকে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে পড়াশোনা, কাজ বা নিজের ব্যক্তিগত উন্নতি ক্ষতিগ্রস্ত হয়। এই সপ্তাহে সবচেয়ে ভালো হবে যদি আপনি নিজের অনুভূতিকে বুঝে ধীরে এগোন। কারণ কারোর প্রতি আকর্ষণ হলে সেটির পেছনে কি ধরনের মানসিক কারণ আছে সেটাও ভেবে দেখুন। শুধুমাত্র একাকিত্ব, মুহূর্তের উত্তেজনা বা বাহ্যিক আকর্ষণের কারণে আবেগে জড়িয়ে পড়লে পরে ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ যদি আপনার প্রতি আগ্রহ দেখায়, তার আচরণ, অভিপ্রায় এবং বাস্তবতা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। সামাজিক মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে বা দৈনন্দিন জীবনের কোনো প্রসঙ্গে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। তবে স্থায়ী সম্পর্ক গড়ে তোলার আগে সময়, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। এই সপ্তাহে সিঙ্গেল মকর রাশির জন্য মূল কথা হবে আকর্ষণকে অনুভব করুন, কিন্তু বুদ্ধিকে নেতৃত্ব দিন। আর প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি অনেকটা সূক্ষ্ম ভারসাম্যের মতো কাজ করবে। একদিকে ভালোবাসা, টান এবং কাছাকাছি থাকার অনুভূতি বাড়তে পারে, অন্যদিকে সামান্য ভুল সিদ্ধান্ত বড় সমস্যার জন্ম দিতে পারে। তাই সম্পর্ককে স্থিতিশীল রাখতে হলে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত দায়িত্বশীল হলেও প্রেমের ক্ষেত্রে কখনো কখনো আবেগের চাপে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যা পরে জটিলতা তৈরি করে। এই সময় তাই সম্পর্ক নিয়ে কোনো তাড়াহুড়া করা একেবারেই উচিত হবে না। বিশেষত ভুল সিদ্ধান্তের কারণে সুনামের ক্ষতির আশঙ্কা থাকতে পারে। সম্পর্ককে গোপন রাখতে গেলে ভুল জায়গায় বেশি প্রকাশ করে ফেললে বা আবেগের বশে এমন কিছু বলে ফেললে বা যা পরে ফিরিয়ে নেওয়া কঠিন হবে। এসব বিষয়ে সতর্ক থাকা দরকার। এই সপ্তাহে কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়া একেবারেই এড়িয়ে চলা উচিত। কারণ পেশাগত পরিবেশে সম্পর্ক তৈরি হলে তা শুধু ব্যক্তিগত অনুভূতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং আপনার ভাবমূর্তি, কাজের গতি এবং সহকর্মীদের দৃষ্টিভঙ্গির উপরে প্রভাব ফেলে।
কোনো সহকর্মী বা বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হলেও তা সংযতভাবে সামলানোই শ্রেয়। সম্পর্কের মধ্যে ধৈর্য ও সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার সঙ্গী কোনো বিষয়ে বেশি প্রতিক্রিয়া দেখালে তৎক্ষণাৎ পাল্টা প্রতিক্রিয়া না দিয়ে আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। অনেক সময় অবুঝ রাগের কারণে সত্যিকারের ভালো সম্পর্ক খারাপ হতে যায়। প্রেমের সম্পর্কে এই সপ্তাহে শান্তভাবে কথা বলা, একে অপরের প্রয়োজন বোঝা এবং আবেগের বদলে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। যেকোনো ভুল বোঝাবুঝি হলে সেটিকে টেনে না বাড়িয়ে একই দিনে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রেমের স্বচ্ছতা যত বাড়বে সম্পর্ক তত সহজ হবে। এই সপ্তাহে মকর রাশির প্রেম জীবনের মূল চাবিকাঠি হলো আবেগকে অস্বীকার করা বরং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, তাহলেই সম্পর্ক উন্নতির পথে এগোতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি মকর রাশির বিবাহিত জীবনে এই সপ্তাহে পারিবারিক হস্তক্ষেপের কারণে অশান্তি তৈরি হতে পারে। বিশেষ করে পরিবারের বড় সদস্য, বাবা মা কিংবা আশেপাশের লোকজন যদি অতিরিক্তভাবে ব্যক্তিগত বিষয়ে মতামত দিতে শুরু করেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে চাপ তৈরি হতে পারে। অনেক সময় বাহিরের মানুষ মনে করে তারা সাহায্য করছে, কিন্তু বাস্তবে তাদের কথায় দাম্পত্য সম্পর্কে অস্বস্তি এবং ভুল বোঝাবুঝির জন্ম হয়। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের মনে হতে পারে যে তাদের ব্যক্তিগত জীবনে অযথা নাক গলানো হচ্ছে। এতে মানসিক চাপ বাড়বে এবং ঘরে অশান্ত পরিবেশ তৈরি হতে পারে। নেতিবাচক মনোভাব এই পরিস্থিতিকে আরো খারাপ করতে পারে। যদি আপনি বিরক্তি, রাগ বা অভিমান নিয়ে কথা বলেন, তাহলে সঙ্গীর কাছেও ভুল বার্তা যেতে পারে। তাই এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্তভাবে কথা বলা। জীবন সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা হলে চুপ করে না থেকে কিন্তু রাগ না দেখিয়ে বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করুন। একে অপরের প্রতি ধৈর্য ও শ্রদ্ধা বজায় রাখা খুব দরকার। দাম্পত্য জীবনে কখনো কখনো সমস্যার মূল কারণ হয় বাহিরের চাপ নয়, বরং সেই চাপকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে তাই নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। এই সপ্তাহে কাজের চাপ, পারিবারিক দায়িত্ব এবং আবেগ সবকিছু একসঙ্গে জমে গিয়ে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে, কিন্তু তা স্থায়ী নয়। যদি দম্পতি একে অপরকে সময় দেন, শুনতে শেখেন এবং একে অপরের অনুভূতিকে ছোট না করেন, তাহলে পরিস্থিতি অনেকটাই সামলানো সম্ভব। মনে রাখতে হবে সংসারে শুধু ভালোবাসা থাকলেই চলবে না, বোঝাপড়াও দরকার। যেদিন আপনি সঙ্গীর জায়গায় নিজেকে বসিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, সেদিন অনেক সমস্যাই কমে যাবে। তাই এই সপ্তাহে ঘরে শান্তি বজায় রাখতে হলে কড়া কথাবার্তা, অযথা অভিযোগ বা প্রতিক্রিয়াশীল আচরণ থেকে দূরে থাকুন। বরং ছোট ছোট সহযোগিতা, নরম ভাষা এবং সময় মতো সমঝোতা, এই তিনটি বিষয় দাম্পত্য জীবনের স্থির রাখতে সাহায্য করবে। তো পরিবার এবং মানসিক প্রভাব কেমন থাকবে? হ্যাঁ, এই সপ্তাহে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে পরিবারের প্রভাব খুব দৃশ্যমান হতে পারে। বাবা মা বা বড় ভাই বোনের অতিরিক্ত হস্তক্ষেপ মানসিক বিরক্তি তৈরি করতে পারে এবং সেই বিরক্তি ধীরে ধীরে আপনার আচরণেও ফুটে উঠতে পারে। অনেক সময় পরিবার থেকে আসা পরামর্শ ভালো উদ্দেশ্য থেকে আসে, কিন্তু সেটি যদি সীমা ছাড়িয়ে যায়, তাহলে তা চাপের কারণ হয়ে দাঁড়ায়। এই সপ্তাহে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে মনে হবে আপনার ব্যক্তিগত জীবন অন্যরা অকারণে প্রভাব ফেলছে। ফলে আপনি ভেতরে ভেতরে অস্বস্তি, রাগ এবং হতাশা অনুভব করতে পারেন। এই মানসিক চাপের একটি বড় প্রভাব পড়বে প্রেম ও দাম্পত্য সম্পর্কে, কারণ মনের অস্থিরতা থাকলে প্রিয়জনের সঙ্গে আচরণও বদলে যায়। আপনি হয়তো আগের মতো ধৈর্য ধরে কথা বলতে পারবেন না বা ছোটখাটো বিষয়েও বিরক্তি হয়ে উঠবেন। এই ধরনের নেতিবাচক মনোভাব বাড়িতে আপনার সম্মান কমিয়ে দিতে পারে। তাই মনের ভেতরের চাপকে বাহিরে কেমন ভাবে প্রকাশ করছেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একদিকে নিজের মানসিক স্থিতি বজায় রাখা দরকার, অন্যদিকে পরিবারের সঙ্গে সম্মানজনক আচরণ করাও জরুরি। তর্ক, কড়া ভাষা বা অবমাননামূলক প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরো জটিল করবে। তবে এই সময়ের ভালো দিকও আছে। ধৈর্য রাখলে আপনি পরিস্থিতি সামলাতে পারবেন। নিজের অবস্থানকে শান্তভাবে বোঝানো, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা এবং আত্মসংযম বজায় রাখলে পারিবারিক চাপ অনেকটাই কমে যাবে। এই সপ্তাহে সবচেয়ে কার্যকর কৌশল হবে অন্যদের কথা পুরোপুরি উপেক্ষা না করে কিন্তু নিজের সীমারেখাও স্পষ্ট রাখা। কারণ কারোর কথা
আপনাকে বিরক্ত করলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন। মানসিক বিরক্তি নিয়ন্ত্রণ করতে পারলে পরিবার, সম্পর্ক এবং সম্মান সবকিছুই রক্ষা করা সম্ভব। তাই ধনু বা অন্য যেকোনো রাশির মতো নয়, মকর রাশির জন্য এখানে মূল শিক্ষা হলো মানসিক দৃঢ়তা। এই সপ্তাহে আপনি যত বেশি স্থির থাকবেন, ততই পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। তো কিছু বিশেষ পরামর্শ এবং উপায় থাকছে আপনাদের জন্য। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হলো আবেগকে নিয়ন্ত্রণে রাখা। প্রেমে হঠাৎ টান, কারোর প্রতি বেশি আগ্রহ বা ব্যক্তিগত জীবনে উত্তেজনা এসবের প্রতিক্রিয়ায় তাড়াহুড়া করা ঠিক হবে না। সম্পর্কের আগে ভালোভাবে ভাবুন, কারণ এই সময় ভুল সিদ্ধান্ত নিলে তার প্রভাব শুধু সাময়িক থাকবে না, পরে মানসিক অস্বস্তি, সুনামহানি, এমনকি দাম্পত্য বা পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তাই যেকোনো সম্পর্ক বা আকর্ষণের ক্ষেত্রে বাস্তবতা ও ভবিষ্যৎ দুটোই ভেবে এগোনো প্রয়োজন। পরিবারের সঙ্গে আচরণও এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা বা বড়দের সঙ্গে কথা বলার সময় সম্মান বজায় রাখুন। বিরক্তি হলেও তা প্রকাশের ধরন নিয়ন্ত্রণ করুন, কারণ কড়া আচরণ করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আপনি যদি শান্ত থেকে কথা বলেন, তাহলে পরিবারের হস্তক্ষেপও অনেকটাই কমে আসতে পারে। প্রেমে প্রেম, দাম্পত্য বা পারিবারিক যেকোনো সম্পর্কেই ধৈর্য, সংযম এবং শ্রদ্ধা সবচেয়ে প্রয়োজনীয় গুণ। এই গুণগুলো বজায় রাখতে পারলে সপ্তাহের চাপ অনেকটাই সহজ হবে। এখন বিশেষ উপায়ের কথা বললে, এই সপ্তাহে প্রতিদিন 44 বার ওম হনুমতেই নমঃ জপ করা উপকারী বলে ধরা যেতে পারে। এই জপ মনকে স্থির করতে, আবেগ নিয়ন্ত্রণে রাখতে এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। জপের সময় মন শান্ত রেখে একাগ্রতার সঙ্গে এটি করা সবচেয়ে ভালো। তবে মনে রাখতে হবে, উপায় তখনই কার্যকর হয় যখন তার সঙ্গে নিজের আচরণও ঠিক থাকে। শুধু জপ করলেই হবে না, বাস্তবে কথা বলার ধরন, ভাবনার ধরন এবং প্রতিক্রিয়ার ধরন বদলাতে হবে। তাই এই সপ্তাহে নিজের আবেগকে শাসন করুন, পরিবারের সঙ্গে ভারসাম্য রাখুন, প্রেমে পরিণত সিদ্ধান্ত নিন আর দাম্পত্য জীবনে নরম মনোভাব বজায় রাখুন। এভাবেই মকর রাশির জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শান্ত ও ফলদায়ক হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।